হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের জন্য একটা আলতু ফালতু ভিডিও নিয়ে এসেছি। তো স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণটা। আজকে হলো সুপ্রিয়ার অফিসের প্রথম দিন। তো সাইনটা বেরিয়ে না, সাইনটা বাড়াই গেছে। ওর বসের সাথে দেখা করতে যাচ্ছে। উনি ছিলেন একটা মেয়ে। হাই, বসো সুপ্রিয়া। আমাদের অফিস তোমার কেমন লাগছে বলো? আপনাদের অফিস অনেক সুন্দর। ঠিক আছে, আমি এই কোম্পানির ম্যানেজারকে ডাকছি, দাঁড়াও। ওর নাম হচ্ছে লোনা। লোনা, তাড়াতাড়ি এদিকে আসো। ইয়েস ম্যাম, বলুন। ওরা ছিল একের অপরকে শেখ নিতে পারে, তারা দুজন একের অপরকে দিয়ে অবাক হয়ে যায়। তুই 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 এখানে কি করছিস? আমি তুমি চাকরি নিতে এসেছি, তুই এখানে কি করছিস? আরে কি করছোটা কি? এমন করছো একের অপরকে থেকে ঘাবড়ে গেছো যে? কি হয়েছে? না না ম্যাম, কিছু হয়নি। আচ্ছা লোনা, ওকে তুমি ওর কেবিনটা দেখিয়ে নাও। ওকে ম্যাডাম। এই মেয়েটা কোথা থেকে আমাদের অফিসে চলে এলো? অন্য কোনো অফিসে যেতে পারলো না? তাড়াতাড়ি আসো না কেন? আসছি তো। দেখেছিস, এটা হলো আমার কেবিন, কতটা সুন্দর করে সাজানো। আর এদিকে আয়, তোরটা দেখ। এটা কি বিচলি? সাধারণ। হ্যাঁ, এটা দেখে সুপ্রিয়া তো রেগে আগুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ম্যানেজার বলে হচ্ছে না। ও ল্যাপটপ চালাতে হবে তো। আমিও চালাই, ভালোই লাগছে। মেয়েটা আমাদের কোনো ভালো লাগে। এভাবে দুজনেই কাজ শেষ করলো। ব্রেক টাইম। এবার খাওয়া দাওয়া হবে। একটু দুজনে একে অপরের মুখ এড়িয়ে খাওয়া দাওয়া করছি। এটা তুমি নাও আর এটা তুমি নাও। তারা এখনও একের উপরে বড় করেই যাচ্ছিল। তাদের দুজনের আগে খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিল, এখন তারা একের উপরে শত্রু হয়ে গেছে। ঠিক আছে, এবং তারপরে তারা খাওয়া দাওয়া শেষ করে যার যার কাজে চলে যায়। এবং কাজ করতে থাকে। কাজ করতে থাকে। ইয়ে 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 এই সব কিছু ম্যানেজারে খেয়াল করছিলেন। তিনি ভাবলেন, না, ওরা দুজন তো একের অপরকে সহ্যই করতে পারে না, ওদেরকে একটা শিক্ষা দিতে হবে। না, আমি জানি ওরা একের অপরকে সহ্য করতে পারে না ঠিকই, কিন্তু ওরা তো কখনো কারো দুজনের ক্ষতি চায় না। একটা বুদ্ধি পেয়েছি, যাই। এই ছেলে শোনো। ইয়েস বস, কী বলবেন বলুন। শোনো, তোমাকে যা করতে হবে তা হলো, ঠিক আছে? ওকে ম্যাম, আপনি কোনো চিন্তাই করবেন না। ওকে ম্যাম, ঠিক আছে, আপনি কোনো চিন্তাই করবেন না। আমি তাহলে
কথা মতনই কাজ করছি। আর ওরা দুজনকে দেখুন না সকালে। আচ্ছা ঠিক আছে, আনছি দাঁড়া। আসো তোমরা দুজনে আমার সাথে। বস যে আবার কেন ডাকছে কে জানে। আমার ল্যাপটপ আবার নিয়ে এসেছি কেন? চলো চলো তাড়াতাড়ি আসো। এই অফিসে যদি একটু ভালো মতন করে হাঁটাতে। শোনো, তোমরা তো ভালো করেই জানো, বিশেষ করে তুমি আমার বোর্ডে দাগা দেখি একদম ভাল লাগে না, দেখে ও দাগা বানায়, ঠিক আছে? আর তুমি আমার সাথে একটু কেবিনে চলো, সুপ্রিয়া। আচ্ছা ম্যাম, ঠিক আছে, চলুন। তখন ওই ছেলেটা ওর কাছে বলল, শোনো, তুমি তো তোমার বান্ধবীকে পছন্দ করো না। ও সরি, তুমি তো তোমার ওই সতীকে পছন্দ করো না। এবং একটা কাজ করো, বোর্ডে ডাকাও আর ওর নামে ডোজ দাও। আর ও তো এখন চলে গেছে, আর এই ম্যাম তো একটু ওয়াশরুমে গেছে। তারপর তুমি ওখান থেকে পালিয়ে যাবা, ঠিক আছে? খুব ভালো উপায়। এখন ওই এই অফিস থেকে ওকে বের করার উপায় দেখ। আমি নীল কলম দিয়ে দাগিয়ে দিই। এদিকে হয়, এই নাও, বেশি করে দাগিয়ে দিলাম। এবার তো হবে আসল মজা। আমি এখান থেকে কেটে পড়ি। কাজ হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। বেশ, গেলাম। এইসব তুমি কি করেছো সুপ্রিয়া? আমি একটু আগেও তোমাদের বলেছি যে আমার দাগাদাগি একদম ভাল লাগে না, তারপর তুমি সেই কাজটাই করলে। ম্যাম, এইসব আমি করিনি। আমি অত কিছু শুনতে চাই না। এখন থেকে তুমি এখান থেকে চলে যাবে। এই অফিস থেকে তোমাকে আমি বিতাড়িত করলাম। বিতাড়িত ছিল? কি এই সব কাজ তো আমি করেছি, তাহলে ও কেন শাস্তি হবে? আসলে আমি খুবই খারাপ। আমি স্বার্থপরের জন্য আমার বান্ধবীকে ফাঁসিয়ে দিলাম। আমাকে ক্ষমা করবেন ম্যাম, এসব আমিই করেছি। আসলে আমি চেয়েছিলাম ও যেন এই অফিস থেকে চলে যায়, কিন্তু আমি আর ক্ষতি চাইনি। আমাকে ক্ষমা করবেন। এটাই তো আমার কোনো ব্যাপার না বান্ধবী, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তারপর তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তুমি কি আবার আমার বেস্ট ফ্রেন্ড হবে? হ্যাঁ। তারপরে তারা আবারও ডিয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এটা দেখে তিনি বলেন, আরে এটা তো আমার প্ল্যান ছিল, তোমাদের দুজনকে এইভাবে বন্ধুত্বে ফিরিয়ে দেওয়া। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে, আর কি লাইক করে দিও। আর একটা ছোট্ট একটা ভিডিও, মানে এখন তোমাদের জন্য পরে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো থেকেও। তো আশা করি তোমরা পছন্দ করেছো। তো বাই বাই।